আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আপনি যদি চার্জ ছাড়াই ব্যাংক অ্যাকাউন্টের সুবিধা চান, আজকের ভিডিওটা আপনার জন্য। কেননা ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। তো অ্যাকাউন্টটি কারা খুলতে পারবে, কোন ক্ষেত্রে চার্জ দিতে হবে, কোন ক্ষেত্রে দিতে হবে না, ইন ডিটেলস বিষয়গুলো থাকবে। তো ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্টটা কি? সাধারণত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিনা খরচে সেভিংস অ্যাকাউন্ট করার সুবিধা। এই অ্যাকাউন্ট আর্থিক সচেতনতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তো এই অ্যাকাউন্টটি কারা খুলতে পারবে? যাদের বয়স 18 বা 18-র বেশি যে কোনো বাংলাদেশি নাগরিক খুলতে পারবে, বাংলাদেশি ছাড়া কিন্তু খোলা যাবে না। সমতা সেভিংস অ্যাকাউন্টের সুবিধাগুলো কি? এখানে বিনামূল্যে প্রথমবার আপনি চেক বই পাবেন 20 পাতার, এজন্য কোনো চার্জ দিতে হবে না। দ্বিতীয়বার থেকে কিন্তু চার্জ প্রযোজ্য হয়ে থাকবে। অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কিন্তু আপনাকে দিতে হবে না, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর 230 টাকা আপনার কাছ থেকে ব্যাংক নিবে না। এরপর এসএমএস ব্যাংকিং ফ্রি। ইউসিবি ব্যাংকের এসএমএস অ্যালার্ট চার্জ 6 মাস পরপর কাটে, এটাও আপনাকে দিতে হবে না। ইন্টারনেট ব্যাংকিং ফ্রি, এই সুবিধাটা পাবেন। আর অতিরিক্ত সুবিধা হিসাবে গ্রাহকের অনুরোধে ভিসা বা মাস্টার কার্ড আপনি এটা নিতে পারবেন চাইলে। তবে ভিসা বা মাস্টার কার্ড নিলে আপনাকে ইয়ারলি কিন্তু 400 থেকে 450 টাকার মতো ভ্যাট সহ একটা চার্জ দিতে হবে। এটা মূলত এই অ্যাকাউন্টের একটা বলতে পারেন যে মানে ব্যাক সুবিধা নয়, অসুবিধাই একটা বলা যেতে পারে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এরকম ব্যাংক রিলেটেড ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেয়ে যাবেন। এর বাইরে এই অ্যাকাউন্টে আর কোনো চার্জ আছে কিনা সেটা আগে আমাদের দেখে নিতে হবে, তারপরে 4 নাম্বার পয়েন্টে আমরা চলে যাব। সাধারণত একটা আবগারি শুল্ক দিতে হয়, এটা বছরে একবার। আপনার 1 থেকে 3 লক্ষ টাকার মধ্যে বছরে লেনদেন থাকলে আবগারি শুল্ক শূন্য। 1 লক্ষ 1 থেকে 5 লক্ষের মধ্যে যদি থাকে তাহলে আবগারি শুল্ক 150 টাকা। 5 লক্ষ 1 থেকে 10 লক্ষ টাকার মধ্যে লেনদেন যদি থাকে তাহলে আবগারি শুল্ক 500 টাকা দিতে হবে বছরে একবার। এরপরে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন 10 লক্ষ 1 থেকে 50 লক্ষ 3000, তারপর 50 লক্ষ 1 থেকে 1 কোটি সেক্ষেত্রে 5000, 1 কোটি 1 থেকে 2 কোটি পর্যন্ত থাকলে বছরে একবার আপনাকে 10,000 আবগারি শুল্ক দিতে হবে। সাধারণত এই অ্যাকাউন্টটা আপনার বছরে যদি মনে করেন মিনিমাম 10-15 লাখ টাকা লেনদেন করবেন তাহলে আপনি করতে পারবেন। এটা যেহেতু একটা সমতা সেভিংস অ্যাকাউন্ট, সকল শ্রেণী পেশার মানুষের যেহেতু আয়ের উপর ভিত্তি করে অ্যাকাউন্টটা, তো সেক্ষেত্রে আপনার এত এক্সাইজ ডিউটির বিষয়টা না দেখলেও হবে। এরপরে চলে আসে অ্যাকাউন্টের বিপরীতে ইন্টারেস্ট রেট। এখানে 2.50% হারে ইন্টারেস্ট রেট, 6 মাস অন্তর অন্তর আপনাকে ইন্টারেস্ট দিবে আপনার অ্যাকাউন্টে যে অর্থটা রয়েছে তার উপর ভিত্তি করে। ফি বা চার্জ, ডেবিট কার্ড ছাড়া অন্য কোথাও চার্জ নেই, বিশেষ করে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক একটা চার্জ আছে, এই দুইটাই চার্জ শুধুমাত্র। তাহলে হিসাব খোলার জন্য কীরকম প্রয়োজন টাকার দরকার হবে? যারা কৃষক, বীর মুক্তিযোদ্ধা, পরিচ্ছন্নতা শ্রমিক, তারপর পথশিশু, কর্মজীবী কিশোর, তারপর যারা বয়স্ক ভাতা পান বা বিধবা ভাতা পান, অসহায়, বৃদ্ধা, এ সকল ক্ষেত্রে বা প্রতিবন্ধী যারা অ্যাকাউন্ট খুলতে লাগবে 10 টাকা। তৈরি পোশাক শিল্প শ্রমিক, পাদুকা বা চামড়াজাত পণ্য প্রস্তুতকারক ক্ষুদ্র কারিগররা এই অ্যাকাউন্ট খুলতে লাগবে 100 টাকা। আর নিম্ন আয়ের পেশাজীবী, সাধারণত নিম্ন আয়ের পেশাজীবীর উপর ভিত্তি করে এই অ্যাকাউন্টটা টার্গেট করা হয়েছে, তারা অ্যাকাউন্ট খুলতে পারবেন 50 টাকায়। অ্যাকাউন্টটি কারা কারা খুলতে পারবে আর একবার রিপিট করে দেই। বীর মুক্তিযোদ্ধা, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, পথশিশু, কর্মজীবী বা কিশোর, ন্যাশনাল সার্ভিস সুবিধাভোগী যারা সরকারি বিভিন্ন ভাতা পান, তৈরি পোশাক শিল্পের শ্রমিক, পাদুকা বা চামড়াজাত পণ্য প্রস্তুতকারক ক্ষুদ্র কারিগর, গৃহ পরিচালিকা, অর্থাৎ মেয়েরা এই অ্যাকাউন্টটি চাইলে খুলতে পারবেন। মেয়েদের জন্য নো প্রবলেম, আপনার চার্জ ছাড়া ব্যাংকিং করতে পারবেন। অন্যান্য নিম্ন আয়ের পেশাজীবী যারা রয়েছে তারাও খুলতে পারবেন। এখন কথা বলবো অ্যাকাউন্টটি খোলার জন্য কি কি লাগবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে গ্রাহকের ফটো আইডির ফটোকপি, অর্থাৎ ভোটার আইডি বা ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটা রয়েছে সেটার ফটোকপি লাগবে। গ্রাহকের সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। অ্যাকাউন্টের বিপরীতে একজন নমিনি রাখতে পারবেন, তো সেক্ষেত্রে নমিনির ফটোকপি দিতে হবে। একাধিকও নমিনি দেওয়া যাবে, তবে আপনার ইচ্ছা। এবং নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত হবে। তো অ্যাকাউন্টটা খোলার সময় অবশ্যই গ্রাহক যিনি এবং নমিনি যিনি সঙ্গেই যাবেন ব্যাংকে, নো প্রবলেম। ট্যাক্স রিটার্ন সনদ যদি থাকে, না থাকলে দিবেন না। এটা না থাকলে 4 নাম্বারটা দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের।
আপনার বাসার ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ আপনার বাসায় গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের যে কোনো একটার কপি সাম্প্রতিক সময়ের, সেটা দিতে হবে। তবে গ্যাস পানি বা বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে, এর কোনো কথা নেই। আপনার বাবার নামে, মার নামে, দাদার নামে, দাদির নামেও থাকতে পারে। বিশেষ আর্থিক সুবিধাপ্রাপ্তদের জাতীয় পরিচয়পত্রের বৈধ আইডি বা সনদপত্র, অর্থাৎ এটা বলা হচ্ছে আপনি হয়তো বা বিশেষ সুবিধাপ্রাপ্ত, অর্থাৎ বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, তারপর প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন ধরনের ভাতা রয়েছে। তো আপনি যে ভাতা পাচ্ছেন এর বিপরীতে একটা সনদ সরকার আপনাকে দিয়েছে, সেই সনদের ফটোকপি লাগবে। বুঝতে পারছেন? তো এগুলা নিয়ে নিকটবর্তী ইউসিবি ব্যাংকের যে কোনো শাখা বা উপশাখায় গিয়ে আপনি বলবেন যে আপনি ইউসিবি সমতা অ্যাকাউন্ট খুলতে চান, বললেই আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য যা যা লাগবে ডকুমেন্টস দিলে অ্যাকাউন্ট খুলে দিবে।